দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তের ঝিকরি গ্রামে পাকিস্তানি মর্টার সেল উদ্ধার। স্থানীয় এক কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন। ঠিক সেই সময় তিনি ওই মর্টারটি দেখতে পান। পরবর্তীতে সাধারণ মানুষের কোনোরূপ ক্ষতি যাতে না হয় তাই বিএসএফ সেই জায়গাটিকে সংরক্ষিত করে রাখে। পুলিশের প্রাথমিক ধারণা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল। বুধবার সকালে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের টিম এসে উদ্ধার করা মর্টার সেলটি নিষ্ক্রিয় করে। এদিন মর্টার সেলটি নিষ্ক্রিয় করার সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র, বিএসএফ ও সেনার আধিকারিকরা। তবে দিনহাটা সীমান্তে পাকিস্তানি মর্টার সেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশের অস্থিরতার মাঝেই বাংলার সীমান্তে উদ্ধার পাকিস্তানের মর্টার। শেষমেশ 71-এর যুদ্ধের স্মৃতির উস্কানি। গ্রাম ঘিরে রাখে বিএসএফ। দিনহাটার সীমান্ত গ্রামের জমিতে উদ্ধার পাকিস্তানি মর্টার সেল। নিষ্ক্রিয় করল বিন্নাগুড়ি সেনা বোম স্কোয়াড টিম। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে বাংলার সীমান্তবর্তী গ্রামগুলিতে চূড়ান্ত সতর্কতা। প্রশাসন বিএসএফের তরফ থেকেও চলছে কড়া নজরদারি। অনুপ্রবেশ রুখতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভয়ে কাটা হয়ে রয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও। তার মধ্যেই এই ভয়ঙ্কর ঘটনা। চাষের কাজের প্রয়োজনে মাটি খুঁড়ছিলেন, তখনই এটি চোখে পড়ে। ওই কৃষক খুব একটা বিশেষ পরিচিত ছিলেন না এই বস্তুটি নিয়ে, কিন্তু কিছু সন্দেহজনক মনে হওয়ায় তিনি ডেকে আনেন গ্রামবাসীদের। পরে বুঝতে পারেন সেটি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে মর্টার উদ্ধার জানিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। কি হয়েছিল, কি মানে কিভাবে পেলেন সেই পাকিস্তানি মর্টার সেল? ঘন্টায় কি আমি বিছন ফেলাবো তো, হ্যাঁ, তার পাশে আমি কুল্লাকুল্লি করলাম। করার পরে এখানে ঠান্ডা লাগছে, আমি খৈনি খাবার উঠলাম। খৈনি খাবার নামিয়ে বিএসএফ প্যাক করলেন, দাদা এখানে জল দিবেন, দেবো ওখানে। তারপরে খৈনি খাওয়া যায় আবার নামলাম। নামার পরে বুমের উপরে আমার ঠ্যাংটা পড়ছে, কোনো পানা আসবো কোনো সাল্লাদ করে যা পড়লাম। বোমও আগে দিচ্ছে, আমিও ঘুরুম ঘুরি করলাম। করার পরে বিএসএফ খাইব নিয়ে যা দিলাম, দাদা এটা কি জিনিস? এটা এটা কি জিনিস? এটা লোয়া টোয়া হবে। পরে আমি কি তাহলে বাড়ি নিয়ে যাই? নিয়ে যা। মানে যখন বিএসএফ দেখলো তখন কাদা মাখা ছিল, কি কাজ বসলো। তারপরে কিছু দূর আগাছি, আগার পরে আমি বোমটা ফির ধুছি। ধোয়ার পরে দেখি আমার একটা ভাইস্তি আসলো, পাকিস্তান নেখা আসলো। পরে ফির দৌড়ি এসে ফির সাহেবক দিছি, দাদা এনে নেখা আছে পাকিস্তান নেখা। পরে ফির দিয়েছে নিয়ে, পরে দেখালো 3 স্টার। 3 স্টার এলো, দেখলো। দেখার পরে উপরে ফোন করলো। ফোন করার পরে তারপরে করলো এখানে একটা খাল খুঁড়ো। এই খাল খুঁড়লাম, এই কাজল ভাই খালটাল খুঁড়ি গিয়ে পরে বস্তার মাটি ভরালাম। বস্তার মাটি ভরার পরে তারপরে বোমটা বসে ছুলাম খাড়াখুড়ি করার পরে দিয়ে বস্তা দিয়ে পরে ফির ঢাকি দিলাম। কি নাম আপনার? আমার নাম হিতিন মদক। এই জায়গাটার কি নাম? ঝিগড়ি। কখন দেখছেন কালকে? কালকে সরকার 8টার সময় পাচ্ছি। কি করছিলেন সেখানে? এখানে যে বিছন ধান ফেলাবো।